এবারে লেডি সুপারস্টারের নামে আইনি নোটিশ পাঠিয়েছেন চলচ্চিত্র অঙ্গনের আরেক জনপ্রিয় নায়ক ধানুষ। সিনেমার পর্দার বাইরে সাধারণ মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব ধানুষ। অভিনয় দিয়ে জিতে নিয়েছেন হাজারো দর্শকের মন। এবার সবার প্রিয় এই চলচ্চিত্র অভিনেতা আইনি নোটিশ পাঠালেন এ সময়ের আরেক জনপ্রিয় অভিনেত্রী নয়নতারার নামে। চলুন মূল ঘটনা জেনে আসি। ভারতীয় সিনেমায় বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। দক্ষিণী চলচ্চিত্রে নয়নতারা লেডি সুপারস্টার নামে পরিচিত। জওয়ান সিনেমার মধ্য দিয়ে লেডি সুপারস্টার বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন, অর্জন করে নেন দারুণ জনপ্রিয়তা। এবার এই লেডি সুপারস্টারের নামে আইনি নোটিশ পাঠিয়েছেন চলচ্চিত্র অঙ্গনের আরেক জনপ্রিয় নায়ক ধানুষ। নয়নতারার অভিনয় জীবন মালায়ালাম সিনেমা দিয়ে যাত্রা শুরু করে তামিল, তেলেগু ও কন্নড়েও লেডি সুপারস্টার হয়ে ওঠা, তার বিয়ে ও ব্যক্তি জীবন সব কিছু নিয়ে একটি তথ্যচিত্র বানানো হয়েছে। নয়নতারা বিয়ন্ড দ্য ফেরিটেল নামের তথ্যচিত্রটি অভিনেত্রীর জন্মদিনে প্রকাশ করেছে নেটফ্লিক্স। এই তথ্যচিত্র নিয়েই মূলত দ্বন্দ্বে জড়িয়েছেন নয়নতারা ও ধানুষ। এখন মুখোমুখি অবস্থানে এই দুই তারকা। আইনজীবীর মাধ্যমে ধানুষ পাঠিয়েছেন কড়া বার্তা। নেটফ্লিক্স থেকে তথ্যচিত্রটি সরিয়ে নিতে দিয়েছেন 24 ঘন্টার আলটিমেটাম, নয়তো কঠোর পদক্ষেপ নেওয়া হবে এই অভিনেত্রীর বিরুদ্ধে, এমন হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ধানুষের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া না গেলেও স্ট্যাটাসের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নয়নতারা। প্রায় এক দশক আগে ধানুষের প্রযোজনায় নানম রাউডিধান সিনেমায় অভিনয় করেছিলেন নয়নতারা। সিনেমাটি তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাই নয়নতারা চেয়েছিলেন এই সিনেমার কিছু ফুটেজ ও গানের অংশবিশেষ ব্যবহার করবেন তথ্যচিত্রে। কপিরাইটের ব্যাপার মাথায় রেখে ধানুষের কাছে অনুমতিও চান নয়নতারা, কিন্তু 2 বছর ধরে বারবার অনুরোধ করার পরও রাজি হননি ধানুষ। পরে যখন তথ্যচিত্রের ট্রেইলারে নানম রাউডিধান সিনেমার 3 সেকেন্ডের একটি ফুটেজ ব্যবহার করা হয়, তখনই বেঁকে বসেন প্রযোজক ও অভিনেতা ধানুষ। আইনি নোটিশ পাঠিয়ে 10 কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন নয়নতারার কাছে। ধানুষের এমন ব্যবহারে বেশ কষ্ট পেয়েছেন লেডি সুপারস্টার। অভিযোগ করেছেন প্রতিহিংসা পরায়ণ হয়ে নাকি এমনটি করেছেন ধানুষ। ধানুষের উদ্দেশ্যে নয়নতারা বলেন, যে ব্যক্তিত্ব আপনি পর্দায় তুলে ধরেন তার অর্ধেকও আপনার মধ্যে নেই। যা বলেন তা নিজে অনুশীলন করেন না।